আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ গণিত অধ্যায়ের বীজগাণিতিক রাশি 3.1। তোমরা যারা এই অধ্যায়টি বই থেকে একবার হলেও খুলে দেখেছো তারা অবশ্যই অবগত রয়েছে যে এই অধ্যায়টির প্রথম যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে বর্গ। আচ্ছা, বর্গ কাকে বলে? আমরা জানি কোন চতুর্ভুজের যদি চারটি বাহু সমান হয় এবং চারটি কোণ সমকোণ হয় তাহলে তাকে বর্গ বলে। এখন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয়তো তোমরা জানো যে এক বাহুর উপর স্কোয়ার। দেখো, এই বর্গ অধ্যায়ে আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, একটি যদি বাহু এ হয় তাহলে তার ক্ষেত্রফলটা হয় এ স্কোয়ার। এখন যদি আমরা চিন্তা করি কোন একটা বর্গক্ষেত্রের বাহুটা যৌগিক, মনে করো বাহুটা এ প্লাস বি, সেক্ষেত্রে তার বর্গটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই যে যখনই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বলছি তখনই তোমরা ক্লাস 8-এ যতটুকু পড়েছো তার আলোকে মাথায় একটু হলেও চিন্তা আসছে যে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে অনেক সূত্রগুলো আছে, এই প্রত্যেকটা সূত্র তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই যে খালিদ ভাইয়া আছেন, ভাইয়া তোমাদেরকে এখন প্রত্যেকটা অধ্যায়ের যে প্রত্যেকটা যে সূত্রগুলো আছে এই অধ্যায়ের প্রত্যেকটা সূত্র তোমাদেরকে প্রতিপাদন করে দেখাবে। প্রতিপাদন বলতে কোন সূত্র থেকে কোন সূত্র আসলো, কোথা থেকে কোনটা আসলো, এই জিনিসটা যদি তোমরা একবার বুঝতে পারো তাহলে তোমাদের এই সূত্রগুলো আলাদাভাবে মুখস্থ করে মাথা ব্যথা নেওয়ার কোনো প্রয়োজন হবে না, আমি আশা করছি। তার উপর ম্যাথমেটিক্স জিনিসটাই হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার কাছে ম্যাথমেটিক্সটা তত ইজি হবে এবং তুমি খুব সহজেই ম্যাথ গুলো তাড়াতাড়ি করতে পারবা, ঠিক আছে? তো দেখো যে এই যে সূত্রগুলো আছে বর্গ নির্ণয়ের, এই সূত্রগুলা আমি একটা খুব সহজ এবং চমকপ্রদ উদাহরণ তোমাদেরকে দিতে পারি। দেখবা যে ক্লাস 6 থেকে তোমরা যারা এখন ক্লাস 9-এ পড়ছো একটা স্কুলে, ক্লাস 6, 7, 8, 9, তারপরে ইন্টারে উঠবা, তারপরে ভার্সিটি লেভেলে যাবা, ভার্সিটির পরে হয়তো জব লেভেলে যাবা, আরো অনেক বড় হবা তোমরা, দোয়া করে সকল যেন। প্রত্যেকটা স্তরে মানে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, প্রত্যেকটা স্তরে দেখবা যে তোমাদের ফ্রেন্ড সার্কেল পরিবর্তন হতে থাকে। এমন একটা লাইফে গিয়ে তোমরা যখন হয়তো কলেজে বা ভার্সিটিতে গিয়ে পড়বা তখন দেখবা যে তোমাদের আগের অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হবে, যে ফ্রেন্ড গুলা হয়তো ফেস তুমি চিনো। আমাদের সাথে এখন এরকম হয় যে অনেক ফ্রেন্ড আছে হঠাৎ দেখা হয়েছে, যে ফেস চিনি আমি কিন্তু তার নামটা চিনি না, তখন তাকে মজা করে বলতে হয় দোস্ত তোর ফেসবুক নামটা কি রে, ফেসবুক আইডি কি, মানে সরাসরি আমি বলতে পারছি না যে তার নামটা কি। কিন্তু তুমি দেখবা যে তোমার বাড়ির পাশে একটা ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ডটার তুমি একদম ছোটবেলা থেকে ওই ফ্রেন্ডের চলাফেরা, তার বাবা মায়ের নাম কি, সে কি করতো, কতবার তার মায়ের কাছে মার খেয়েছে, তার বাবার কাছে বেল্টের মার খাইছে, লাঠিতে পিটনি খাইছে, এই সব কিছু তুমি যখন জানো তখন ওই ফ্রেন্ডকে তুমি যদি 40 বছর পরে এবং ইভেন তুমি যখন মারা যাবা তার ঠিক পূর্বেও তুমি যদি দেখো তো অবশ্যই তুমি চিনতে পারবা। কারণটা কি? ইনফরমেশন। তুমি তোমার ওই ফ্রেন্ডের বিষয়ে অনেক ইনফরমেশন জানো, কিন্তু তোমার স্কুল বা কলেজের যে ফ্রেন্ড গুলো রয়েছে সেই ফ্রেন্ড গুলো সম্পর্কে তোমার খুব একটা বেশি ধারণা নেই। হয়তো সর্বোচ্চ তার বাবা বা মায়ের নাম বা তার পরিবারে কে আছে হাইস্ট এতটুকুই জানো। তার চেয়ে বেশি আমাদের যে স্কুল ফ্রেন্ড বা প্রাতিষ্ঠানিক যে ফ্রেন্ড গুলো হয় তাদের বিষয়ে আমরা ওইভাবে ইনফরমেশন জানি না। ক্লোজ ফ্রেন্ড যদি থাকে কারো সেটা আলাদা, ঠিক আছে? তো দেখো, এই বীজগাণিতিক রাশি অধ্যায়টার যে সূত্রগুলো রয়েছে প্রত্যেকটা সূত্রের বাবা বা মা মানে প্রধান যে সূত্রটা সেটাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই হচ্ছে আমাদের প্রধান সূত্র, ঠিক আছে? তো এই সূত্রটা দেখো যে কোথা থেকে এসেছে, আমরা যদি এটা জানতে পারি তাহলে বাকি সকল সূত্র আমরা জানতে পারবো। দেখো, যদি আমরা একটা বর্গ কল্পনা করি এইরকম, যে যে বর্গের চারটা বাহু হবে এ প্লাস বি, অর্থাৎ মনে করো এতটুকু এ আর এতটুকু হচ্ছে বি, সেক্ষেত্রে তুমি এখানেও দেখতে পাবা যে একটা এ একটা বি, এখানেও তুমি ছোটটাকে বি ধরো বড়টিকে এ ধরো,
এখানেও ছোটটিকে তুমি বি ধরো আর বড়টাকে এ ধরো। সেক্ষেত্রে এখন তুমি খেয়াল করো, যদি আমরা এগুলো যোগ করে দেই, এই যে এরকম করে যদি যোগ করি, এইবার তুমি একটু খেয়াল করো যে আমাদের যে জিনিসটা তৈরি হয়েছে, এটা একটা এ, তাহলে এটাও হবে এ। এটা যদি এ হয় তাহলে তাহলে ঠিক তার বিপরীত বাহুটা হবে এ। এই বাহুটা যদি বি হয়, ঠিক তার বিপরীত বাহুটা হবে বি। আর এই বাহুটা যদি বি হয়, ঠিক তার বিপরীত বাহুটা হবে বি। আমরা প্রত্যেকটা এই যে একটা চতুর্ভুজ নিয়েছি, এই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু আমরা নামকরণটা করে দিয়েছি। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো যে এই যে চতুর্ভুজের এই সাইডটা, চতুর্ভুজের যে চারটা বাহু আছে, তো এই সাইডটা যদি কল্পনা করো, দেখো এটা হচ্ছে এ প্লাস বি। ঠিক সেম এক প্রসেস, তুমি যদি এটা কল্পনা করো, দেখো এইটা হচ্ছে কি এ প্লাস বি। তুমি যদি এই দিক কল্পনা করো, এইটা হচ্ছে কি এ প্লাস বি। তুমি যদি এই দিক কল্পনা করো, এইটা হচ্ছে কি এ প্লাস বি। আচ্ছা, তুমি বলো আমাকে, আমরা ক্লাসের শুরুতেই বলেছি যে কোন একটা চতুর্ভুজের যদি চারটা বাহুই সমান হয় তাহলে তাকে বর্গক্ষেত্র বলে। আচ্ছা দেখো তো, এইটা এ প্লাস বি, এইটাও এ প্লাস বি, এইটাও এ প্লাস বি, এইটাও এ প্লাস বি। তাহলে এই যে একটা চতুর্ভুজ রয়েছে, এই চতুর্ভুজের চারটা বাহুই হচ্ছে এ প্লাস বি। তাহলে এই পুরো বর্গটা, এটা একটা বর্গ উৎপন্ন হচ্ছে, যেহেতু চারটা বাহু এ প্লাস বি সেম চারটা বাহুর মান, তাহলে এটা একটা কি বর্গ। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু তার উপর স্কয়ার। এখানে খেয়াল করো, এখানে এক বাহু কোনটা এ প্লাস বি, তাহলে এর ক্ষেত্রফলটা হবে এ প্লাস বি হোল স্কয়ার। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে এই যে বর্গক্ষেত্রের ভিতরে আবার চার ধরনের চারটা চতুর্ভুজ রয়েছে। এইটা একটা চতুর্ভুজ, এইটা একটা চতুর্ভুজ, এইটা একটা, এটা একটা, মোট চারটা চতুর্ভুজ আছে। আচ্ছা, যদি আমরা এই চারটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দেই, তাহলে পুরা চতুর্ভুজের বা পুরা বর্গের ক্ষেত্রফলটা পেয়ে যাবো না, বলতো? এখন তুমি এখানে খেয়াল করো, যদি আমরা প্রথমে এইটার ক্ষেত্রে কল্পনা করি, তাহলে দেখো এইটার প্রত্যেকটা বাহু হচ্ছে এ, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর উপর স্কয়ার, তাহলে এই জিনিসটার ক্ষেত্রফল হবে এ স্কয়ার। ঠিক আছে, এবার তার পাশেরটা দেখো, এইটা দেখো যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এটা একটা কি হবে আয়তক্ষেত্র হবে। তাহলে তার ক্ষেত্রফল হবে, আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ এ বি। এখন দেখো, তুমি যদি এই চতুর্ভুজটা দেখো, তাহলে এই চতুর্ভুজের চারটি বাহু হচ্ছে বি, অর্থাৎ চারটা বাহু সমান, তাহলে তার ক্ষেত্রফলটা হবে কি বি স্কয়ার। এবার এটাও দেখো, একটু আগে যেরকম বললাম এটা একটা আয়তক্ষেত্র, কারণ তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে তার ক্ষেত্রফলটা হবে কি এবি। অর্থাৎ আমরা এইখানে এই পুরো বর্গের মধ্যে যে চারটা চতুর্ভুজ রয়েছে, এই চারটা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়েছি। এখন এই চারটা ক্ষেত্রফল যদি আমরা কোনোভাবে যোগ করি, তাহলে আমরা কি পাবো, এই যে এ প্লাস বি হোল স্কয়ার, তো পুরো বর্গের ক্ষেত্রফলটা পাবো। তাহলে দেখো, এই যে প্রথম তার ক্ষেত্রফল কত ছিল এ স্কয়ার, পরের তার ক্ষেত্রফল কত ছিল এ বি, তৃতীয় নম্বরটার ক্ষেত্রফল কত ছিল বি স্কয়ার, চতুর্থ নম্বর এটার ক্ষেত্রফল কত ছিল এ বি। এখন এইখান থেকে যদি আমরা দেখি এ স্কয়ার প্লাস একটা এবি একটা এবি, এই যে দুইটা এবি প্লাস বি স্কয়ার, এই যে আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন তুমি যদি এই এই সমীকরণটা, এই এক নং সমীকরণে যদি বি এর স্থলে মাইনাস বি বসাও, তাহলে দেখতে পাবা যে আরেকটি সূত্র তৈরি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এই যে আমরা দুইটা সূত্র পেয়েছি, এই দুইটা সূত্র থেকে আমাদের প্রত্যেকটি সূত্র বের করা সম্ভব। কি করে সম্ভব দেখো, আমরা যে এক নম্বর সূত্র পেয়েছি, এই এক নম্বর সূত্রটা দেখো, এক নম্বর সূত্রটা কি পেয়েছি এ প্লাস বি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি হোল স্কয়ার, যে এক নম্বর সূত্র পেয়েছি এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সমান কি বলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন তুমি খেয়াল করো, যদি আমরা এইখানে টু এ বিটা এই পারে নিয়ে আসি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান এই যে প্লাস টু এ বি এই পাশে আসলে হবে মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে এই যে আমরা আরেকটি সূত্র পেয়ে গেলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। এখন যদি আমরা দুই নম্বর সূত্র থেকে নিয়ে কাজ করি, দেখো দুই নম্বর সূত্রটা কি আছে, দুই নম্বর সূত্রটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক সেম অ্যাজ প্রসেস, যদি আমরা এই 2ab টা এ পাশে নিয়ে চলে আসি তাহলে হবে কি যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে 4 নম্বর সূত্র। দেখো এরকম ভাবেই এই যে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র পেয়েছি, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন আমরা যদি এইখানে এই যে এই সূত্রটা অর্থাৎ 3 নাম্বার এবং 4 নাম্বার এই সূত্রটা যোগ করি তাহলে কি হয় দেখো, এই যে 3 + 4 এই সূত্রটা যদি যোগ করে দেই তাহলে কি হবে দেখো, প্রথম সূত্রটা দেখো এই যে এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা রয়েছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা স্কোয়ার কয়টা দুইটা স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি এখানে খেয়াল করো যদি আমরা এই জায়গা থেকে 2 কমন নেই তাহলে থাকছে কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে এই জায়গাটা আমরা এই পাশে লিখছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন খেয়াল করো এই 2 যদি ওই পাশে ভাগ করে দেই তাহলে অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে দেখো তো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মোট কয়টা সূত্র পেয়েছি, 3টা সূত্র পেয়েছি। এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মোট কয়টা সূত্র পেলাম, 3টা সূত্র পেলাম। আবার দেখো আরো কিছু সূত্র আছে, আশা করছি তোমাদের এই দিকটা উঠানো হয়েছে, আমরা এই দিকটা মিশিয়ে দিলাম। দেখো আমরা যদি একটা সূত্র নিয়ে কাজ করি যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে খেয়াল করো যদি আমরা এরকম করি a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার, এই যে এখানে 2ab যদি না লিখে একটা 4ab দিই তাহলে কি হয় দেখি, এই জায়গাতে আমরা 4ab দিলাম। এখন এখানে তো ছিল 2ab, তাহলে আমরা নিয়েছি 4ab, তাহলে একটা 2ab বাদ দিয়ে দিলাম, তাহলে প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই 4ab টা ওই পাশে রাখলাম 4ab। আচ্ছা একটু আগে আমরা দেখেছিলাম না যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই যে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এইটা আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, আবার তুমি যদি একটা কাজ করো যে a প্লাস 4ab যদি এই পাশে নিয়ে আসো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে তুমি এই যে মাইনাসের সূত্রটাও পেয়ে যাচ্ছ যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আবার আমরা যদি এইখান থেকেই এই অংশটা এই পাশে নিয়ে আসতাম, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার পূর্বে ছিল, এটা এ পাশে আসলে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। তাহলে এই যে দেখো 4ab এর আমরা আরেকটি আলাদা সূত্র পেয়েছি। এইরকম ভাবে তুমি যদি এই সমীকরণ গুলো নিয়ে কাজ করতে থাকো প্রত্যেকটি সূত্র যতগুলো বই আছে তুমি প্রত্যেকটি সূত্র পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা সূত্র আছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা একটা খুবই সহজ সূত্র, তুমি a প্লাস বি আর a মাইনাস বি যদি গুণ করে দাও এটা চলে আসবে, এটা একটা সিম্পল সূত্র। ঠিক আছে, এই যে দেখো এইরকম ভাবে এখানে যতগুলো সূত্র আছে তোমরা প্রত্যেকটা সূত্র বাসায় বের করবা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখা হবে নেক্সট পর্বে, এবং আমরা নেক্সট পর্বে এই সূত্রগুলোর প্রত্যেকটির ব্যবহার কিরকম অঙ্ক পরীক্ষাতে আসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সঙ্গে থাকো, আল্লাহ হাফেজ।